প্র্যাকটিস করতে গিয়ে ঠোঁটে রড লেগে এমন রক্ত বেরিয়ে গেল যে কি আর বলি। একটু তো ভয় পেয়েই গেছিলাম প্রথমে যে আরো কেটে গেছে কিনা, মানে স্টিচ করতে হবে কিনা। তারপরে দেখে বুঝতে পারলাম না সেইরকম কিছু নয়, খালি রক্তটাই একটু যা বেরোচ্ছিল। বাড়ি এসে দেখো রুহির কাণ্ড, পাপার মুখেও এখন মাস্ক পরিয়ে দেবে। আর এইদিকে এখন কারেন্ট মিস্ত্রি দাদা হিসাব করে দেখে নিচ্ছে যে এসির লাইনটা করতে কতটা তার লাগবে আর কি কি জিনিসপত্র লাগবে। রুহি কিন্তু সেই সবে মন নেই, রুহি কিন্তু তার ফিতেটা নিয়েই কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওর একটা নতুন কিছু জিনিস দরকার যেটা ওর খেলা হবে, আর এইটা কিন্তু পেয়ে ও খুব খুশি হয়েছিল। জিনিসটা কি ও বুঝতে পারছিল না ঠিকই, কিন্তু পেয়ে তো খুব আনন্দ পেয়েছে। দেখেই তো বুঝতে পারছো ও কতটা খুশি। এতক্ষণ ধরে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল, যেই না ফিতেটা ওর হাতে দিয়েছি ও চুপ করে বসে আছে। আর দাদার হিসাব লেখা মনে হচ্ছে কমপ্লিট, কিন্তু আমার ঠোঁটের অবস্থা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, একটু ফেটেছে, অল্পের উপর দিয়ে গেছে ঠিকই, কিন্তু এটাই কিন্তু বেশ ভোগাবে মনে হচ্ছে। আমাদের প্র্যাকটিসে এইসব লাগতেই থাকে ছোটখাটো, কখনো হাতে লাগে কখনো পায়ে লাগে, কিন্তু আজকে ভুল করে ঠোঁটে লেগে গেছে। আরে কি অবস্থা ভাবো তো। আরে রুহির কাণ্ড দেখো, ও তো খুশিতে এখন চিল্লামিল্লি শুরু করে দিয়েছে।